Yo, what's up? Welcome back to my video. আমরা করছি GTA 5। সো আগে ভিডিওর মধ্যে দেখেছিলেন যে এখানে আমাদের ল্যাম্বরগিনি সিয়ান যেটা আছে কার, এইটা এখানে মধ্যে আমরা চুরি করে এনে রেখেছিলাম এবং আজকে এটা এখানে মডিফিকেশন করব। এইখানে যেটার নাম এটা হচ্ছে ভেনিস অরিজিনাল মোটর ওয়ার্ক। সো আই হোপ গাইস আজকে ভিডিওটা অনেক অসাধারণ হতে চলেছে। সো এখানে আমি আমার গাড়িতে উঠে যাই। গাড়িটা একদম শেষ হয়ে গেছে বলতে পারেন, সাউন্ডটা চেক করে ফেলেন। আই হোপ গাইজ দেখেছেন অ্যান্ড লেটস গো। এবার একটু মডিফিকেশন করে গাইজ আপনাদের সাথে দেখা হচ্ছে। সো ওকে গাইজ, এখানে আপনাদের সামনে দেখতে পারতেছেন আমার ল্যাম্বরগিনি সিয়ান এবং ফুল চকচকা হয়ে চলে এসেছে। নিচে দেখতে পাচ্ছেন নিয়ন লাইট এবং কিছু স্পিডও আপডেট করা হয়েছে। সো এবার যদি আমরা চালাই তাহলে একটু দেখতে পারবেন। সো ওকে গাইজ, একটা যে স্পোর্টস মোড যেটা ওইটা ইনেবল করে দিছি। ওয়েট এন্ড গাইজ, আজকে আমার কাছে ফ্র্যাঙ্কলিনের একটু কল আসছিল, বলছিল ওর সাথে নাকি দেখা করবো। অ্যান্ড নিচে দিয়ে নিয়ন লাইটটা দেখতে পাচ্ছেন, অস্থির লাগতেছে দেখা। সো এবার আমি যাচ্ছি আমার গড়ে, কারণ আমার ZX10 যেটা ওইটা আমাকে আগে আনতে হবে। সেটা জাস্ট টেস্ট ড্রাইভের জন্য আমি এদিকে আসছি। এখন আমি ওই দিক দিয়ে চলে যাব। আবার মেবি আসি কোনো কাজের জন্য ডাক দিছে। ওই দিন আমাকে কল দিয়ে বলছিল যে এই গাড়িটা নাকি চুরি করব। সো আজকে কি এমন কোনো কাজ দিবে যাতে চুরি করা যায়। আমার কাছে কিন্তু এখন ওইরকম আমার টাকা পয়সাও নাই যে কোনো জিনিস কিনবো। জাস্ট কিছু গাড়ি অ্যান্ড প্রপার্টিসগুলো আছে। আই হোপ ওইগুলা সেল করে হবে। গাড়িটা চালিয়ে গেছে একদম মাখনের মতো লাগতেছে। অ্যান্ড ওয়েট গেছে, আপনাদের একটা জিনিস বলতে ভুলে গেছি। এটাতে আমি পুলিশের যে পুলিশের যে হর্ন ওইটা লাগিয়েছিলাম। সামনে স্ক্র্যাচগুলো এমনিতে চলে যাবে, এমনিতে লাগিয়েছিলাম। এই যে দাঁড়ান সরি, এই যে কপসের যে হর্ন দেখতে পাচ্ছেন এইটা আমি লাগিয়েছি। কেমন লাগতেছে অবশ্যই বলবেন। সাউন্ড 200-র উপরে এখানে চলে যায়। ওয়েট কন্ট্রোল হয় না এমন গাড়ি। ফাইনালি আমার ঘরে চলে আসলাম। এখানে আমার আরেকটা গাড়ি আছে, এখন আমি ওইটা নিয়ে যাব। ডোকে গেছে, এবার আমি গাড়িতে উঠে যাই, দেখা যাক। লোকেশনটা সিলেক্ট করে ফেলবো। সো ওকে গেছে, এখানে আমি একটু রাস্তা চলে আসলাম, বেশি দূরেও না বলা যায়। এখানে কিছু হোটেল আছে, এই হোটেলগুলো অনেক সুন্দর। আমার সাথে শুধু গাড়িগুলো ধাক্কা হয়। এই দিক দিয়ে লেফট অ্যান্ড এই যে সামনের দিকে আছে। আমরা এই দিক দিয়ে চুরি করেছিলাম, বলতে হাইওয়ের যে রোডটা ওই দিক দিয়ে আমরা চলে গিয়েছিলাম। এবার লেফট। সো এই যে উপরের দিকে আপনারা এখানে আমার যে ম্যাপে দেখতে পারবেন, উপরের দিকে আমি সেট করে রাখছি, কারণ ওই দিকে বাইক। এই যে আমি এই দিক দিয়ে উঠে যাব, তাহলে আমার জন্য ইজি হবে। বাইক নিয়ে ওঠাটা অনেক কষ্ট ছিল, বাট গাড়ি নিয়ে ওঠাটাও কিন্তু আর একটু বেশি কষ্ট হবে। ওই যে আমার সুপার বাইক, ভালো হয়েছে কেউ এখনও দেখে নাই। আমার কাছে মনে হচ্ছে ওই দিক দিয়ে একটু চেক করে আসি। তার আগে গেছে আমি এই গাড়িটা নিচের দিকে পার্কিং করে রাখি, কারণ বলা যায় না আবার আমার গাড়িটা যদি চুরি হয়ে যায়। সেই জন্য আমি একটা পার্কিং রাখবো, সামনে পার্কিং আছে। পার্কিং থেকে একটা গাড়ি চুরি করে আবার আমি ওইখানে নিয়ে রেখে ফেলবো, সমস্যা নাই। হয়ে গেছে, আমি ওই দিক দিয়ে ঘুরে চলে আসলাম। এবার গাড়িটা এখানে পার্কিং করে রাখি যাতে আবার যদি আসি তাহলে পেয়ে যাই। এখানে মিনি কুপার একটি গাড়ি আছে, ওইটা নিয়ে আমি এবার চলে যাব। আমার আজকে একটু কথা বলতে প্রবলেম হচ্ছে। সো নেক্সট ভিডিওতে অনেক ভালো করে কথা বলবো, নো প্রবলেম। অ্যান্ড এখানে একটা পেট্রোলের পাম্প আছে। এটা জিওয়াগনের মতো একটি গাড়ি, বাট জিওয়াগনের মতো তো আমার হবে না। অ্যান্ড আমি ভাবতেছি আমার জিওয়াগনটাকে আরও টিউনিং করব। আপনারা বলবেন ZX10টাকে আজকে টিউনিং করব, বাট টাকা নাই। গাড়িটা এখানে ফেলে যাই। অ্যান্ড আমি একটু এখানে চেক করে দেখি পুলিশ কি কেউ আছে। দাঁড়ান, এর মধ্যে হেলিকপ্টারের সাউন্ড শোনা যাচ্ছে। তার আগে এখান থেকে আমাকে ভাগতে হবে আমার এই সেই কাঙ্ক্ষিত বাইকটা নিয়ে। সো আজকে বর্তমানে এখন যাক ডিরেক্ট
ফ্র্যাঙ্কলিনের কাছে। আমি ভাবতেছি এখান থেকে একটা জাম্প করে নেব। ফ্রেন্ড আমাকে একটা লোকেশন দিয়েছে, ওই লোকেশনে ফ্র্যাঙ্কলিনকে পেয়ে যাবো। ওয়েট না, কোনো স্ক্র্যাচ পড়ে নাই। সো একটু কাছেই লোকেশন, এত দূরে না। সো গাইস আমি এই লোকেশনে অনেক কাছেই চলে আসছি, এই যে পার্ক যেটা এটা বলছিল। সো এবার পার্কে যাক দেখি ফ্রেন্ড কোথায়। সো ওকে গাইস এখানে ফ্র্যাঙ্কলিন স্মোকিং করছে, এবার ওর সাথে কথা বলে দেখি কি বলতে চায়। সো ওকে গাইস আমি ফ্র্যাঙ্কলিনের সাথে এবার কথা বলে দিলাম এবং ও একটা অনেক গুড নিউজ দিয়েছে। আপনারা যদি শুনেন তাহলে আপনারাই বুঝবেন। গুড নিউজ যেটা আর কি ওইটা হলো আজকে প্রেসিডেন্ট আসবেন লস স্যান্টোসের যে হোয়াইট হাউস যেটা ওইখানে। অ্যান্ড এখানে যে গাড়ি দিয়ে আসবেন এই গাড়িটার মেবি ডায়মন্ডের নাকি বলেছিল। সো এটা অনেক হাই প্রাইস। সো বলতেছে আমরা 50-50 নিয়ে নিব যদি আমি ওকে চুরি করে দিতে পারি। সো আজকে কোন সময় আসবেন সব কিছু আমাকে বুঝিয়ে বলেছে। সো এবার আমি যাচ্ছি আমার জন্য কিছু কাপড় বলতে মাস্ক কিনতে। ওই মাস্কটা পরে আমি যাব চুরি করতে, না হয় এমনি যদি যাই পরে অনেক সমস্যা হবে। এই জন্য ওইখানে অনেক হাই সিকিউরিটি হবে। সো আমাকে বুঝে যেতে হবে। ও কিছু ওয়েপন দিয়েছে আমাকে যেগুলো আমার অনেক কাজে আসবে। আমার কাছে এখন আমি আমার ঘরে যাচ্ছি, গিয়ে আবার খুঁজে দেখি কোনো মাস্ক আছে কি না, তাহলে আমাকে শপে যেতে হবে না। একটা উইলিও মেরে দিলাম এর সাথে সাথে। এখানে আমার সিয়ান আছে। তো এবার আমি আমার ঘরে যাই। ওকে গাইস এবার আমি আমার ড্রেসটা এবার চেঞ্জ করে নিই। ওকে গাইস আমি আমার ঘরে কিছুই খুঁজে পাই নাই। সো ওর জন্য এখন আমাকে শপে তো যেতে হবেই, কারণ আমার ঘরে আগে ছিল মেবি মাস্ক, ওইটা মাইকেলের ছেলে মানে জিমি ওইটা নিয়ে নিছি। এবার আমি আমার জি-ওয়াগনটা চালাই না, বাট জেড এক্সটেনটা নিয়ে যাই, কারণ এটা গাইজ এই যে গাড়িটা এইটা আমি জিমিকে বলে এইখানে নিয়ে আসছিলাম, এটা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি। আর আমি সামনে একটা আছে শপ, ওইখানে যাই কাপড়ের, ওইখানে আশা করি গাইজ পাওয়া যাবে। এই যে এটার নাম কি, এখানে থাকার কথা। তো ওই যে এখানের মধ্যে অনেক প্রিমিয়াম কাপড় আছে। সো ওকে গেছে এখানে আমার ড্রেস আপটা দেখে আপনারা অবশ্যই ভয় পেয়ে গেছেন। এখানে একটা বানরের একটা হেড মেবি মাস্ক পেয়েছি, সো এটা লাগিয়ে নিয়েছি। সো এবার বাইকে ওঠা যাক। সবার আগে আমি এবার আমার ঘরে যাই, গিয়ে আমি আমার বাইক যেটা ওইটা রেখে আসবো, কারণ বাইকটা যদি নেই তাহলে অনেক একটা বড় বিপদ হয়ে যাবে। অ্যান্ড বাইক স্যার আপনারা বলতেছেন আমি কীভাবে যাবো, কারণ ফ্র্যাঙ্কলিন সব কিছুই আমাকে বুঝিয়ে দিয়েছে। একটা লোকেশন আছে, লোকেশনে যদি যাই তাহলে গিয়ে একটা বাইক পাবো। অ্যান্ড আমি আমার বাইকটা এখানে পার্কিং করে রাখি। সো এবার কাছে আমি ভাবতেছি জিমির যে গাড়িটা ওইটা নিয়ে যাই। এখানে জিমিও চলে আসলো, দেখেন জিমি আবার আমার গাড়িতে বসবে মেবি। আমাকে ইগনোর করে চলে গেল, নট প্রবলেম। এবার লোকেশনটা একটু ওই দিকেই যেখানে আমি গাড়ি পার্কিং করছিলাম এর আশেপাশে নাকি। সো এবার যা দেখি গিয়ে কী অবস্থা, এখানে কি বাইক কেমন রাখছে। সো ওকে গেছে আমি এখন এই যে আর কি পার্কিং যেটা এটা অনেক কাছাকাছি চলে আসছে। এই যে এখানে এই যে একটা বাইক রাখা আছে, গাড়িটা একটু এই দিকে রেখে যাই যাতে পরে জিমি এসে গাড়িটা নিতে পারে। সো ওকে গেছে এবার আমি বাইকে উঠতেছি অ্যান্ড ওই লোকেশনে যাওয়া যায়। এটা একটু উপরের দিকে, আমার লোকেশনটা সেও মনে নেই বাট উপরের দিকে আছে। সো এই দিক দিয়ে যদি যাই তাহলে বেটার হবে। বাইকের স্পিডটাও মোটামুটি ভালো আছে, খারাপ না, নর্মাল একদম বাইক কি আর স্পিডই হবে। এই যে উপর থেকে আবার এটা দেখা যায়, এই দিক দিয়ে যদি যাই কেমন হয়, ওই যে আপনারা দেখতে পারতেছেন। বাট এদিকে গেলে অনেক টাইম লাগবে, তাই জন্য আমাকে শর্টকাট যদি মারি দিক দিয়ে যাওয়া যাবে না। দাঁড়ান, ভুল করেছি, পিছনে যে রাস্তাটা ছিল এই রাস্তাটাই ভালো ছিল। এই যে এই দিক দিয়ে অনেক লম্বা রাস্তা হয়ে যায়। সো ওকে গেছে এই দিক দিয়ে আমি ভাবতেছি উপরে উঠা যাবে কি না। যে সামনের দিকে একটি রাস্তা পাচ্ছি, এই যে দাঁড়ান, ওকে উঠে গেলাম। তো এবার কাছে আমাকে এই দিক দিয়ে যেতে হবে। সো ওকে গেছে এখানে আমি অনেক কাছাকাছি চলে আসছি, এই যে আপনারা দেখতে পারবেন। ওয়েট, এই যে সামনের দিকে দেখা যাচ্ছে, আমি এই দিক দিয়ে চলে আসছি ওই দিক দিয়ে না গিয়ে। অ্যান্ড আমাকে বুঝে শুনে যেতে হবে। আমি ভাবতেছি উপরের দিকে যাওয়া যাক। উইলিও মেরে দিলাম।
ওকে গাইস 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 একটু এনিমি সরি অনেক পুলিশ এই যে এখান থেকে দেখা যাচ্ছে, আপনারা দেখবেন। ওয়েট অ্যান্ড একটু ফোনটা বের করা যাক, দাঁড়ান। এই যে অনেক পুলিশ, ভাই রে ভাই, তো পুলিশ আমি কখনো দেখি নাই। মানে ভাই কি যে বলবো, এখানে চেয়ার নাকি আছে, আর এখানে এই সাইডে দেখেন পুলিশ আর পুলিশ। অ্যান্ড ওয়েট, পুলিশের গাড়িটা দেখেন রে ভাই, যদি একবার আমার উপর দিকে আসেন। প্রেসিডেন্টের যে গাড়িটা, এটা কি বুলেট প্রুফ সে বুঝতে পারতেছি না। গাড়িটা কোথায় দেখতে হবে ভালো করে। অ্যান্ড ওয়েট, আমার চোখে একটা জিনিস আমি লক্ষ্য করলাম। ওয়েট, এখানের মধ্যে আছে, আপনাদেরকে আমি দেখাই। আপনারা দেখলে ভাই বলবেন আমি এই গাড়িটা আমি পার্সোনালি ইউজ করবো। অ্যান্ড এখানে দেখেন ভাই একটা মেবি লিমোজিনের মতো লাগতেছে ফুল। অ্যান্ড উপরে এখানে স্নাইপার আছে 1 2 3 4 5 6টা 7টা, এখানে 8টা না 7টা আছে। অ্যান্ড এইখানের মধ্যে, সো আমি তো ওদের সাথে ফাইট করে পারবো না। অ্যান্ড ওয়েট, এখানে কি ফাইট হয়েছে আমার কাছে লাগতেছে ভাই, এর জন্য মনে হয় এত পুলিশ এইখানের মধ্যে। আপনারা দেখেন গাড়ির মধ্যে ফায়ার করা হয়েছে, আমাদের দেখতে কিছু এদিক এগুলো দেখে আমাদের কিছু আসে যায় না। অ্যান্ড আমি ভাবতেছি আমি পিছনের দিকে যদি যাই, গিয়ে একটা পুলিশকে মেরে ওর আউটফিট যেটা ওটা যদি আমি চুরি করে ফেলি তাহলে কেমন হয়, বাট এটা অনেক সাবধানে করতে হবে। অ্যান্ড ওইটা আমাকে দেখে দেখে যেতে হবে, কারণ এখানে মানুষ হতে হবে। মানুষ আছে অনেক, এই দিক দিয়ে তো কোনো গার্ড নাই, এতটুকু লাগতেছে না, এই দিক দিয়ে কোনো গার্ড নাই, ভালোই হয়েছে। দাঁড়ান, আমি আমার বাইকটা থেকে এতটুকুই আনতে পেরেছি। সো এবার আমি ভাবতেছি যে একবার এই দিক দিয়ে জাম্প করা যায়। সো ওকে গাইজ, আমি এখানে উপরের দিকে চলে আসলাম। অ্যান্ড ওয়েট তাড়াতাড়ি আমাকে এখান থেকে যেতে হবে। আপনারাই দেখেন এই জন্য এখানের মধ্যে 3টা গার্ড আছে, সো আমাকে কাছে বুঝে চিনতে যেতে হবে। অ্যান্ড ওয়েট, এই দিক দিয়ে আমি যাই, কারণ কেউ যদি দেখে তাহলে আবার প্রবলেম আছে। সো আমার হেঁটে হেঁটেই যাচ্ছি যাতে কেউ না বুঝে। অ্যান্ড আমার কাছে কোনো যে নাইফ আছে এরকমও না। সো আমি ভাবতেছি কি এটাকে ডিরেক্ট পিছন দিকে গিয়ে চুরি করা যাক, তাহলে কেমন হয় আপনারা বলেন তো। এই দিক দিয়ে কোনো সিকিউরিটি নাই, ভালোই হয়েছে। সো আমি একটু দৌড় দিয়ে যাই। অ্যান্ড ওয়েট কাজ, আমি একদম মেইন জায়গায় চলে আসছি। সো আমার কিন্তু কাছে বুঝে যেতে হবে। এই দিক দিয়ে জাম্প করে নিলাম। দাঁড়ান, ছবি তুলে ফেলতেছে। গার্ডটার ফেসটা ওই দিকে, আমি এই দিক দিয়ে যাই। আমার ফেসটাতে কিন্তু ওরা একটু ভয় পেয়ে যাবে, এর জন্য গাইজ সবার আগে আমাকে গান বের করে তাড়াতাড়ি ওদেরকে মারতে হবে। অ্যান্ড ওয়েট, আমি বেস্ট করে আসছি, সব সমস্যা না। এই যে দাঁড়ান, এখানে ফায়ারের চান্স দিতে হবে না। অ্যান্ড সো ওকে গেছে এখানে তো পুলিশ যে ভাই কী বলবো এখানে ভাই, এই যে আরেক কী আছে এটাকে সেটা আমি চিনি, এগুলো মেবি প্রেসিডেন্ট যে তার অ্যাসিস্ট্যান্ট হবে। অ্যান্ড এখানে আমি সোজা গিয়ে গেছি, আমি গাড়িতে গিয়ে বসে গেলাম। অ্যান্ড ওয়েট, এবার হচ্ছে গাড়ি নিয়ে যাওয়ার পালা। অ্যান্ড গাড়িটা একদম 12টা বেজে গেছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা কোনো রকমই বুলেট প্রুফ না। অ্যান্ড আমি এগুলাকে অনেক ফায়ার করছি, বাট আমি আর ফায়ার করে গেছি পারছি না, কারণ এত পুলিশ কখনো দেখি নাই। অ্যান্ড 4 স্টারে পুলিশ লেগে গেছে। অ্যান্ড কি অবস্থা, আমি একটা জাম্প করে নিলাম, বাট নো প্রবলেম, আমরা আছি হ্যাভি ডে। এবার 4 স্টার কি 5 স্টারের পুলিশ লাগুক, তারপরে আমরা অ্যারেস্ট হব না। অ্যান্ড গাড়িতে তো পুলিশ আসলো। অ্যান্ড গাড়িটা নিজে কী যে বলবো ভাই, কথা বলতে পারতেছি না, এত পুলিশ। আমি ভাবতেছি গেছে হাইওয়ের দিকে যাই, কারণ এই গাড়িটার হাই স্পিড অনেক, যা বলে শেষ করা যাবে না। অ্যান্ড কি ড্রিফটটা মারে গেছে লিমোজিন তারপরেও। অ্যান্ড এই দিক দিয়ে লেফট নিয়ে এই যে গাড়ি গাছ আসতেই চলেছে। অ্যান্ড ওয়েট বাই, সরে যায় এখান থেকে, প্রেসিডেন্টের গাড়ি, এই জন্য গেছে এত পুলিশ, বাট আমাকে ধরা এত সহজ না। আমি হাইওয়েতে যদি একবার চলে যাই তাহলে আর ধরা এত সহজ হবে না। এখানে দেখতে পারতেছেন পুলিশকে মারতে হবে, জাস্ট হেলিকপ্টারের জন্য একটু ভয় আছে হাইওয়েতে গেলে, বাকি পুলিশ তো আটকাতে পারবে না। এই যে সামনের দিকে গিয়ে হাইওয়েতে উঠা যাবে,
আমি ভাবতেছি এখান থেকে জাম্প করে নেব, বাট জাম্প করলেও হবে না। তো আমি ভাবতেছি এদিকে জাম্প করে নেই, বাট আমি একদম নিচে চলে যাব। বাই 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 বাই, প্লিজ প্লিজ প্লিজ। ওকে ওকে, গাড়িটার না একদম 12টা বেজে গেছে, আপনারাই দেখেন একবার। ভাই গাড়িটা এখানে আটকে গিয়েছিল, কোনো রকম বের করেছি। অ্যান্ড হাইওয়ে আছে আমার সোজা, এই যে আমি ওকে পুলিশের উপর দিয়ে আমি চলে আসছি। অ্যান্ড কী জানি ফায়ার হয়েছে। ও ভাই সোয়াটও চলে আসছে, 4 স্টারের ফুল পুলিশ। অ্যান্ড এইখানে দেখেন আপনারা কি অবস্থা। অ্যান্ড গাছ ফায়ার তো আমাকে করতে হবে যাতে কেউ যাতে না আসে। অ্যান্ড আমাকে গাছ ফ্র্যাঙ্কলিনকে কল করতে হবে, বাট আমি কল করতে পারতেছি না। অ্যান্ড রাস্তা ফুল একটু একটু খালি আছে। সিয়ান যে আমি চুরি করেছিলাম ওই সময় তো গাছ ফুললি খালি ছিল। আজকে একটু একটু আছে মানুষ, তারপর সমস্যা নাই। গাড়িটা ফুল স্পিডে যদি উঠে যায় তাহলে আর আটকাতে পারবে না। গাড়িটা 200+ উঠবে। সামনে পুলিশ, আমি এই দিক দিয়ে বের হয়ে যাই। অ্যান্ড গাছ আমি প্রিজনের একদম পাশে চলে আসছি। অ্যান্ড ওয়েট আমাকে রং সাইড দিয়ে যেতে হবে। আর রং সাইড দিয়ে পুলিশ আমাকে এতটা আটকাতে পারবে না। এই যে দিকে আমি এদিকে চলে গেলাম। এই যে স্যান্ডি শোরসে আমি পৌঁছে গেছি। অ্যান্ড আমাকে কাছে একদম সাবধান যেতে হবে। আমি ভাবতেছি ট্রেনের রাস্তা ধরে যদি আমি টানেলে যাই তাহলে কেমন হয়। দাঁড়ান, এই দিক দিয়ে না, সামনের দিক দিয়ে চলে যাব। গাড়িটার অবস্থা একদম 12টা বেজে গেছে। আপনার উপরে সানরুফটা একটু দেখেন, সানরুফে নাই একদম। অ্যান্ড ও ভাই ভাই ভাই, এটা কি হল? আমার কাছে মনে হচ্ছে গাড়িটা ফেসে যাবে যদি যায়। গাছ একটা পর গাড়ি আসতেছে। এই দিক দিয়ে যদি না গিয়ে পিছন দিক দিয়ে যাওয়া উচিত ছিল আমার। এই যে একটা রাস্তা পেয়েছি। আমার শুধু গাছ এটাই আশা করতেছি, গাছ ট্রেন যদি চলে আসে তাহলে কি হবে অবস্থা। আইয়ুব গাছ আসবে না, একটু দেখে শুনে যেতে হবে। এইগুলা কি ভাই? এই যে সোজা যে রাস্তা, এটা দিয়ে যাই। এটা দিয়ে মেবি লস অ্যান্টোসের রাস্তা, যেটা কারণ লস অ্যান্টোসে যদি যাই তাহলে ওইখানে অনেক বেশি টানেল আছে, যেটাতে যদি আমরা একবার লুকিয়ে যাই তাহলে আর কোনো চিন্তা নাই, পুলিশ আমাদেরকে আর খুঁজেও পাবে না, যেটা আমি অনেকবার করেছিলাম, ভিডিওতে দেখাই নাই। অ্যান্ড গাইজ ট্রেনের রাস্তায় ওঠার পরে গাড়িটার স্পিড কমে যাচ্ছে, কারণ এটা তো আর অফ রোডের গাড়ি না, প্রেসিডেন্টের গাড়ি। আপনারা একটু দেখেন আমরা কি করেছি ভাই। প্রেসিডেন্টের গাড়িটা আমরা চুরি করে গেছি, যেহেতু এটা প্রেসিডেন্ট না, প্রাইম মিনিস্টার বলতে পারেন, আমরা প্রেসিডেন্ট বলতেছি। অ্যান্ড গাইজ অনেকটা রাস্তা। অ্যান্ড ওয়েট, এখানে চলে আসলো ট্রেন, বাট আমি ট্রেনের পাশ দিয়ে চলে গেলাম। অ্যান্ড ট্রেনটাও পুরো খালি যাচ্ছে। যদি আমরা ট্রেনের উপর উঠে যেতাম তাহলে কেমন হতো। আমি লস অ্যান্টোসের অনেক কাছেই চলে আসছি। এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন কি জানি ব্লাস্ট হচ্ছে একটু পর। আমার কাছে মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন নাকি চলে আসলো। ফ্র্যাঙ্কলিন বলছে আমাকে ও এগুলাতে আসবে না, না হয় ও একাই এটা চুরি করে নিত, যেহেতু জানে মাইকেলই শুধু এমন মানুষ যা পারবে। গাড়িটার অবস্থা একদম দেখেন আপনারা ভাই কি হয়েছে। মার্সিডিজের গাড়ি। অ্যান্ড এটা লগো দেখেন, নাম্বার প্লেটে লেখা আছে USA, মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখানে আছে অনেকগুলা হেলিকপ্টার অ্যান্ড পুলিশের কার। ওকে গাইজ, আমি লস অ্যান্টোসে অনেক কাছে চলে আসছি। আপনারা একটু এখান থেকে যদি সামনে যাই আমরা দেখতে পারবেন। আমি একটু সামনে গিয়ে আবার পিছনে গিয়েছিলাম, অনেকগুলা পুলিশ আমার সামনে চলে আসছিল এর জন্য। সো নো প্রবলেম গাইজ। এই যে সামন দিকে মেবি টানেল আছে, শুধু যে ব্লাস্ট হচ্ছে গেছে আমি বুঝতেই পারতেছি না ভাই। গেছে আমরা লস অ্যান্টোসে অনেক কাছাকাছি চলে আসতেছি। অ্যান্ড এই যে গাছ এই দিক দিয়ে লস অ্যান্টোস, অ্যান্ড আমরা এই দিক দিয়ে রাইটে চলে আসছি ওই পাশ থেকে। আমার কাছে মনে হচ্ছে এই দিক দিয়ে আবার যাবো। হ্যাঁ গাইজ, এই যে এই দিক দিয়ে। সো ওকে গাইজ, ফাইনালি একটা টানেল আমরা পেয়ে গেছি। অ্যান্ড ওয়েট গাছ, গাড়িটা টানেলের ভিতর অসাম লাগতেছে। অ্যান্ড গাড়িটার সাউন্ড অ্যান্ড ভিতরে নিয়ম লাইট জ্বলতেছে ভাই, কেমন লাগতেছে আপনারা বলবেন। অ্যান্ড গানটা রাখি ভিতরে। অ্যান্ড মাইকেলের অবস্থাটা একটু দেখেন আপনারা। সো গাড়ি থেকে গেছে একটু ধোঁয়া বের হচ্ছে, নো প্রবলেম, এগুলো ঠিক করে নেব। সো ফাইনালি গেছে আমরা গাড়িটা একদম চুরি করে নিয়ে আসলাম। অ্যান্ড এখনও কিন্তু পুলিশগুলো যায়নি, বাট চলে যাবে একটু পরই, কারণ আমি যেহেতু টানের ভিতরে আছেন, টানের ভিতরে এত সহজে খোঁজা যায় না। সো আমার আশেপাশে কিন্তু গাইজ অনেক পুলিশ, আপনারা যদি একটু চেক করেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন গাইজ। আজকে ভিডিওটা গাইজ শুধু এতটুকু পর্যন্ত গাইজ। আজকে ভিডিওটা অনেক অসাধারণ হয়েছে। আমরা একটি প্রেসিডেন্টের গাড়ি চুরি করে আনলাম, মানে প্রাইম মিনিস্টারের গাড়ি আমরা একদম চুরি করে আনলাম। অ্যান্ড এটার নাম্বার প্লেট আপনারা একটু চেক করেন, USA দেওয়া।
গাড়িটা আপনারা একটু চেক করেন ভাই কেমন লাগতেছে, ভিতরের একদম সব গ্লাসগুলা ভেঙে গেছে। এই যে ও অনেক লাক্সারিয়াস। সো এই যে এখানে একটা মার্সিডিজের লগো এনগেজ। আজকের ভিডিওটা হয়তো আজকের ভিডিওটা অনেক অসাধারণ হয়েছে। আমরা গাড়িটা চুরি করে একদম আমির হয়ে যাবে, একদম রিচ হয়ে যাবে। এখানে ম্যাভিক মার্সিডিজের S6650। অ্যান্ড আজকে ভিডিওটা শুধু এটুকু পর্যন্ত। বাই বাই গাইজ, লাভ ইউ অল। অ্যান্ড নেক্সট ভিডিও অনেক তাড়াতাড়ি আসতে চলেছে। সো নেক্সট ভিডিওটা পেতে হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল বাটনটা আপনারা অন করে নেবেন, যাতে ভিডিওটা আসলে আপনারা পেয়ে যান। সো বাই বাই গাইজ।